আচ্ছা বলুন তো, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মহেন্দ্র সিং ধোনি, এই তিনজনের মধ্যে কোন জিনিসটা কমন বলতে পারবেন? এরা তাদের ব্যক্তিগত জীবনে একটা দুর্দান্ত পার্সোনালিটি, শান্ত স্বভাবের হওয়া সত্ত্বেও প্রচন্ড অ্যাট্রাক্টিভ। এরা কোনো রুমে বা কোনো হলে বা কোনো মিটিংয়ে বা কোনো পার্টিতে ঢুকতে পরে প্রত্যেকে তাদের দিকে তাকিয়ে থাকে, তাদের কথা শোনার জন্য অপেক্ষা করে। দে আর সো মাচ অ্যাট্রাক্টিভ। কেন প্রশ্নটা করলাম ভিডিও শুরুতে? কারণটা হচ্ছে, দেখুন, আমরা যে বয়সেরই হই না কেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে, সেটা হলো নিজেকে অ্যাট্রাক্টিভ করে তোলা, যাতে প্রত্যেকে আমাদেরকে পছন্দ করে, আমরা যেখানে গিয়ে দাঁড়াবো লোকে যেন আমাদের অ্যাটেনশন দেয়। কিন্তু এই অ্যাট্রাক্টিভ তৈরি হতে গেলে বা নিজেকে অ্যাট্রাক্টিভ করতে গেলে কিছু প্রসেস আছে। তারা একটা কথা বলি, সেটা হচ্ছে যে, দেখুন, শাহরুখ খানের মতো লোক বা অমিতাভ বচ্চনের মতো লোক বা মহেন্দ্র সিং ধোনির মতো লোক বা সৌন্দর্য বা দেখতে তো আমাদের সবার কারণ নেই, কিন্তু সেটা ছাড়াও কিছু সোশ্যাল স্কিলস থাকে যেগুলো জানা অত্যন্ত দরকার, যেগুলো শিখতে পারলে বা জানতে পারলে আপনি পারবেন নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলতে, যেতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো মিটিংয়ে, যে কোনো পার্টিতে আপনি গিয়ে দাঁড়ালেই সবাই আপনার কাছে পাশে দাঁড়াতে চেষ্টা করবে, আপনার কথা শোনার চেষ্টা করবে, আপনার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে। দেখুন, অ্যাট্রাক্টিভ হতে গেলে বা অ্যাট্রাক্টিভ যারা মানুষ, তারা কিন্তু শুধু তাদের লুকস বা সৌন্দর্য দিয়ে হয় না, বরং তাদের কথা বলার ধরন, তাদের ইন্টেলেকচুয়ালিটি, তাদের ওভারঅল পার্সোনালিটি, যেটা সবার আগে দরকার, সেটা দেখেই মানুষ ইমপ্রেসড। কাজে বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস আর সাবস্ক্রাইবার্স, আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যদি চান নিজেকে অ্যাট্রাক্টিভ করতে, যদি চান যে কোনো পার্টিতে, যে কোনো জায়গায় গেলে সবাই আপনার পাশে এসে দাঁড়াতে চাইবে, আপনাকে ছুঁতে চাইবে, আপনার সঙ্গে কথা বলতে চাইবে, তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন, যাতে এরপরে একটা দুর্দান্ত ভিডিও আসছে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কাজেই এই 5টা সিক্রেট ভালো করে শুনে নিন, দরকার পড়লে খাতায় লিখে নিন, দরকার পড়লে আমার এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিন, যেটা আপনাকে একজন অ্যাট্রাক্টিভ মানুষে পরিণত করবে, তৈরি করবে। আপনি পুরুষ হন বা মহিলা হন, যেই হন না কেন, তার জন্য এই 5টা ট্রিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 নম্বর, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের মধ্যে একটা ডার্ক কনফিডেন্স তৈরি। ডার্ক কনফিডেন্স। যেসব মানুষ ইন্ট্রোভার্ট হন, একা থাকতে পছন্দ করেন, লোকজনের সঙ্গে খুব একটা মিশেন না বা গিয়ে কথা বলেন না, কিন্তু যখন সবার সামনে গিয়ে কথা বলেন, সবার সামনে গিয়ে দাঁড়ান, সবার সামনে নিজেকে প্রেজেন্ট করেন, তখন বাকি মানুষজন তাকে ভুলতে পারেন না, তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। এরা নিজের মধ্যে একটা ডার্ক কনফিডেন্স রাখার চেষ্টা করে। ডার্ক কনফিডেন্স জিনিসটা কি, ভালো করে শুনবেন। ডার্ক কনফিডেন্স জিনিসটা হচ্ছে লোকে আপনার সম্পর্কে কি ভাবছে সেটা না ভেবে আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটা বোঝা গেল জিনিসটা? লোকে কি বললো না বললো সেটার দিকে মাথা না দিয়ে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন সেটাকে বলা হয় ডার্ক কনফিডেন্স, যেটা এই মানুষজন যারা নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলতে পেরেছেন তারা মেনে চলে। ডার্ক কনফিডেন্সকে কখনো একটা পার্সোনালিটি বা নিজের পার্সোনালিটির পদ্ধতি বা নিজের পার্সোনালিটি তৈরি করার জন্য একটা প্রসেস হিসেবে ভাববেন, বরং এটাকে একটা ক্ষমতা হিসেবে ভাবুন, বা নিজের মধ্যে তৈরি করা যাবে এরকম একটা কিছু হিসেবে ভাবুন, যেটা আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন বা নিজেকে একজন ডার্ক পার্সোনালিটি সমৃদ্ধ মানুষ হিসেবে। এই ডার্ক কনফিডেন্স যদি আপনার মধ্যে ডেভেলপ হয়ে যায়, বা এই ডার্ক কনফিডেন্স যাদের মধ্যে আছে, দেখবেন যে তারা সাধারণ মানুষের মতো ওভার কনফিডেন্স নয়, যে যাকে সামনে দেখবে তার সঙ্গে কথা বলতে শুরু করবে, যে কোনো ব্যাপার নিয়ে কথা বলতে শুরু করবে, তাদের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, তারা বন্ধুদের মধ্যে একটা লিডার হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করবে। ডার্ক কনফিডেন্স যাদের মধ্যে থাকে, যে মানুষদের মধ্যে, তারা নর্মালি চুপ করে থাকে। এরা সবসময় সবার সামনে খুব একটা নিজেকে খোলামেলা ভাবে প্রেজেন্ট করেন না, সবার সামনে গিয়ে কথা বলেন না, কিন্তু যখন কথা বলেন তখন যে কথাটা বলেন অত্যন্ত নলেজ নিয়ে কথাটা বলেন। যখন কথাটা বলছেন তখন বাকি সব মানুষ হাঁ করে শুনছে, যে মানুষটা যে কথা বলছে, যে পয়েন্টগুলো বলছে, সেই পয়েন্টগুলোর বাইরে
বাকি লোকগুলোর বলার মতো কোনো কথা নেই। এখানে এই মানুষগুলো নিজেকে কখনো শো অফ করেন না, নিজেকে দেখান না, কখনো ভাবেন না যে আমি সামনের মানুষটার সামনে কিভাবে কথা বলবো, কিভাবে প্রেজেন্ট করবো নিজেকে। এরা কখনো সেলফ ডাউট এতে যায় না, কখনো নিজেকে সন্দেহ করে না। এরা কখনোই সামনে যে মানুষটা কথা বলছে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে না। এনারা চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করে, নিজে কি বলছেন, কি ভাবছেন, কিভাবে সামনের মানুষটাকে দেখছেন সেটা প্রতি মুহূর্তে চিন্তা করার চেষ্টা করেন। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। দেখুন, কনফিডেন্স দেখানোটা এটা শো অফ নয়। কনফিডেন্স জিনিসটা হচ্ছে, আপনারা দেখবেন যে বিভিন্ন সিনেমাতে দেখানো হয় যে মহিলারা সেই সব পুরুষদেরই পছন্দ করেন যারা কম কথা বলেন। যখন কথা বলেন তাদের মধ্যে যে জ্ঞান বা যে নলেজ থাকে সেইটা নিয়ে যখন মুখের শব্দগুলো ব্যবহার করেন তখন বাকি মানুষরা চুপ করে থাকে। বাকি যে পুরুষরা থাকে বা বাকি যে মানুষজন থাকেন তারা তার যে কথা তিনি যেগুলো বলছেন সেগুলোকে কন্ট্রাডিক্ট করার ক্ষমতা রাখেন না। এই মানুষগুলো খুব সিরিয়াস থাকেন, খুব বেশি সবার সঙ্গে কথা বলেন না, ইন্টারঅ্যাক্ট করেন না, শান্ত স্বভাবের হন। আর এটাকেই বলা হয় ডার্ক কনফিডেন্স। এরপরে 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে, কাউকে আকর্ষণ করুন আপনার অনেস্টির থ্রু দিয়ে। অ্যাট্রাক্ট সামওয়ান উইথ ইওর অনেস্টি। আপনারা যদি মোটিভেশনাল ভিডিও দেখে থাকেন, একজনের নাম হয়তো দেখবেন বা জানবেন, সাইমন সিনেক। উনি চিরকালই সত্যি কথা বলতে ভালোবাসেন। উনি একটা শোতে বলেছিলেন যে উনি ওনার এক বান্ধবীর একটা শোতে গিয়েছিলেন দেখতে, বান্ধবী নাচতেন। ওই শোটা ওনার একদম পছন্দ হয়নি, ভালোই লাগে। কিন্তু শো যখন শেষ হলো তার বান্ধবী ওই কস্টিউম সেজে গুজিয়ে দৌড়ে দৌড়ে তার সামনে এসে বললো আমার শোটা কেমন লেগেছে। উনি দেখলেন যে তার বান্ধবী এত এক্সাইটেড, এত উত্তেজিত তার থেকে ভালো কমপ্লিমেন্ট শোনার জন্য উনি তৎক্ষণাৎ তার সামনে বললেন না যে শোটা তার খারাপ লেগেছে। তিনি বললেন যে তোমায় দেখে আমার ভালো লাগছে, ইউ আর ভেরি এক্সাইটেড, তুমি ভীষণ ভালো পারফর্ম করেছো, তোমার যে ডেডিকেশন সেটা তুমি দেখিয়েছো, তোমার পারফরমেন্স দুর্দান্ত হয়েছে। পরের দিন সেই বান্ধবী আবার ওনাকে ফোন করেন। উনি ফোনে পয়েন্ট বাই পয়েন্ট সমস্ত জিনিসগুলো বলেন যে কোথায় ভুল হয়েছে, কোথায় কি হয়েছে এবং ওনার শোটা কেন ভালো লাগেনি। ওনার ওই বান্ধবী শুনে খুব খুশি হন এবং এগ্রি করেন যে তুমি ঠিক বলেছো, এই পয়েন্টগুলো আমার শুনতে নেওয়াটা দরকার। আর সবচেয়ে বড় ভুল আমরা যেটা কি করি জানেন, সেটা হচ্ছে আমরা আবেগের বশে বা খুব অনেস্টি দেখাতে গিয়ে বা খুব সততা দেখাতে গিয়ে এই মুখের ওপরই সত্যিটা বলে ফেলি, যেটা একদমই উচিত না। আপনি সত্যি বলুন, সত্যি অবশ্যই বলবেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি বুঝে সত্যিটা বলতে হয়। মানে জিনিসটা কি হয়, আমরা অনেস্ট হয়ে গিয়ে রুড হয়ে যায়, মুখের ওপরে যাচ্ছাতে বাজে কথা বলে ফেলি। এটা কিন্তু আমরা অনেকেই করি, আপনিও করেন, হয়তো আমিও করি, মানুষই করে। এটা সবার আগে কন্ট্রোল করতে হবে। সবার আগে সত্যিটা বলবো আমরা, কিন্তু রেগে গিয়ে নয়, খারাপ ভাবে নয়, ভালোভাবেও সত্যি কথা বলা যায়। আবার কিছু মানুষ আছে দেখবেন যে তারা সবার কাছে ভালো হওয়ার জন্যই মিষ্টি মিষ্টি কথা বলেন, আর খারাপটাকেও ভালো বলেন, যেটা পছন্দ হয়নি সেটাকেও ভালো বলেন। আপনি জানবেন যে আপনি যদি কারো প্রশংসা করেন, আপনার মনের ভেতরে হয়তো রয়েছে আপনি প্রশংসা করতে চাইছেন না, মনের ভেতরে ক্ষোভ রয়েছে বা আপনার পছন্দ হয়নি, দেখবেন আপনার উল্টো দিকে বসা মানুষটা কিন্তু আপনার কথাটা ধরে ফেলবে, আপনার মিথ্যেটা বুঝে যাবে। এর সঙ্গে আপনাকে কাইন্ড হতে হবে, দয়ালু হতে হবে, আর জেনারেস হতে হবে। জেনারেস মানে হচ্ছে আপনি শুধু যে নেবেন সেটা নয়, আপনি দেবেন, প্রদানও করবেন, দেওয়ার মতো একটা মানসিকতাও তৈরি। 3 নম্বর হচ্ছে আপনি দয়ালু তো হবেন, তার সঙ্গে আপনাদের উদার হতে হবে। একবারে গল্প বলি আপনাদেরকে, সেটা হচ্ছে একটা সিনেমায় একজন হিরো ডাকাতদের ডেরায় ঢোকে, ডাকাতদেরকে মেরে ঠেরে সবকিছু করে তাদের সোনা দানা যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেল। আরেকটা হিরো সে ডাকাতদেরকে মেরে, ঘুষি মেরে, তাড়িয়ে দিয়ে, ভাগিয়ে দিয়ে যা সমস্ত সোনা দানা সম্পত্তি ছিল সমস্ত কিছু নিয়ে গরিব দুঃখীদের বিলিয়ে দিল। এই দুজনের মধ্যে কাকে আপনার পছন্দ হবে? অবশ্যই দ্বিতীয় জনকে, সেকেন্ড যে হিরো, যে সবাইকে বিলিয়ে দিয়েছিল তার। তাই তো দেখো, আপনার কেন দ্বিতীয় এই হিরোকে ভালো লেগেছিল? কারণ তার মধ্যে উদারতা ছিল। আমরা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে সেটা পছন্দ করি যে কে কত নিচ্ছে তার থেকে কত বেশি দিচ্ছে। কারেক্ট? কাজেই সবসময় চেষ্টা করবেন
মানুষকে কমপ্লিমেন্ট দেওয়ার, থ্যাংক ইউ বলার। আপনি যদি বাসে ট্রেনে কোথাও যান, বয়স্ক মানুষকে বা যার বসার প্রয়োজন তাকে বসতে দিতে, জায়গা ছেড়ে দেওয়ার। এতে কি হয়, আমাদের মনের মধ্যে উদারতা সৃষ্টি হয়। আর এই উদারতা বা এই যে ফরগিভনেস বা দয়ালু মানসিকতা, এটা জানবেন মানুষকে আকর্ষণ করবে আপনার দিকে। কারণ প্রতি মুহূর্তে আপনাকে, আপনি রাস্তাঘাটে যখনই চলছেন, কেউ না কেউ আপনাকে ফলো করছে, কারো না কারো চোখ আপনার দিকে তাকাচ্ছে। আর আপনার এই উদারতা, আপনি যেভাবে মানুষজনকে ফিট করছেন, বসার জায়গা দিচ্ছেন বা যে কাজগুলোই করছেন, সেগুলো আপনাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে, অন্য মানুষ হিসেবে তাদের সামনে দেখাচ্ছে। এটা কখন কাজে দেবে? তখনই দেবে যখন আপনার সামনে কোনো মানুষ আসছেন, তিনি কিন্তু আপনার এই হাম্বলনেস বা উদারতা দেখে বা দয়ালু ভাব দেখে সে কনফিডেন্স পাবে, সে কনফিডেন্ট হবে এবং সে বুঝবে আপনার মতোই একটা মানুষকে তার লাইফে বা জীবনে দরকার, যাকে পেলে তিনি কনফিডেন্স ফিল করেন, তিনি কনফিডেন্ট হন। এবং দেখবেন এই মানুষগুলো প্রতি মুহূর্তে আপনাকে খুঁজবে, আপনার সান্নিধ্য পেতে চাইবে, আপনার কাঁধে মাথা রাখতে চাইবে, কারণ আপনি তার সামনে একজন গার্জিয়ান হিসেবে দাঁড়াতে পেরেছেন, তার মনোবলটা বাড়িয়ে দিয়েছেন। এরপরে 4 নম্বর যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখবেন আপনাকে বহু মানুষ হেও করে, হেট করে, ছোট করে। যারা আমার আগের ভিডিওটা দেখেননি, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে আসুন, সেখানে এটা নিয়ে একটা ভিডিও আমি করেছি। তার পরবর্তী পর্যায়ের কথা আমি এই ভিডিওতে বলছি, ওই ভিডিওটা দেখলে পরে এটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, মূল কথায় ফিরে আসি। সেটা হচ্ছে যে আপনাকে প্রতি মুহূর্তে বহু মানুষ ইনসাল্ট করবে, হেট করবে, কিন্তু আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে যে মানুষগুলো আপনাকে ইনসাল্ট করছে বা হেট করছে, তাদের থেকে কিভাবে আপনাকে বেরিয়ে আসতে হবে, কিভাবে আপনাকে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। ভালো করে শোন। কারণটা হচ্ছে, আপনি যখন নিজেকে অ্যাট্রাক্টিভ তৈরি করে ফেলেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, বা মানুষজনের সামনে গিয়ে দাঁড়ালে আপনাকে সবাই কাছে পেতে চাইছে, তখন হয়তো হয়তো আপনার খুব কাছের বন্ধু, আপনার আত্মীয় স্বজন যারা আপনাকে রোজ দেখতো, তারা বর্তমান অবস্থায় দেখিয়ে জেলাস ফিল করছে, রেগে যাচ্ছে, এটা হয়। তখন কিন্তু তারা প্রতি মুহূর্তে বাজে কথা বলার চেষ্টা করবে। আপনার সামনে হয়তো বলবে না, আপনার আশেপাশে যে মানুষজন তাদেরকে বলবে, যেটাকে আমরা বাংলায় বলি কান ভাঙানো, কান ভাঙাবে। কিন্তু আপনাকে জানতে হবে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ওভারকাম করতে হয়, কিভাবে এর থেকে বেরিয়ে আসতে হয়। এই অবস্থাতে যদি আপনি খুব রেগে যান, খুব ক্ষেপে গিয়ে 2-4টে বাজে কথা বলে ফেলেন, তখন কি হয় জানেন? আপনার ভেতরে যে ইনসিকিউরিটি বা ইনসিকিউর কমপ্লেক্স একটা তৈরি হয়েছে, সেটা প্রকাশ পেয়ে যায়। মানে আপনি তাদের কথা শুনছেন, আপনি একটা বড় মানুষ তৈরি হয়ে গেছেন, কিন্তু তাদের এই ছোট ছোট কথা আপনার মনের মধ্যে লাগছে, আপনার গায়ে লাগছে। মানে আপনি সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন, ইমোশনাল হয়ে পড়ছেন, আবেগপ্রবণ হয়ে পড়ছেন। আপনাকে সেখান থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কখনোই আবেগপ্রবণ হয়ে বাজে কথা বা খারাপ কথা মুখের ওপরে বললে কিন্তু চলবে না। আপনি দেখবেন বড় বড় মানুষ যারা আছেন, তারা কিন্তু হেসে এখন থেকে বেরিয়ে যান বা কথাটাকে উড়িয়ে দেয়। আপনাকে, আপনার সামনে যে আপনাকে নিয়ে বাজে কথা বলছে, দুটো খারাপ কথা বলছে, আপনাকে হিউমার বা মজার ছলে কথাটাকে উড়িয়ে পরিবেশটা পরিবর্তিত করে দিতে হবে, পরিবেশটার পরিবর্তন করে দিতে হবে। দেখবেন আপনাকে যে বাজে কথাটা বলছিল বা খারাপ কথা বলছিল, সেও কিন্তু আপনার দলে চলে এসছে। আপনাকে আর বাজে কথা বলতে পারছে না, কারণ আপনি পুরো পরিবেশটাই বদলে দিয়েছেন ছোট্ট একটা হাসি দিয়ে আর আপনার হিউমার দিয়ে, কথা দিয়ে। আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন, আপনি সেই মানুষের প্রতি অ্যাট্রাক্ট হন বা সেই মানুষদের কাছে পৌঁছে যান যারা খুব চুপচাপ থাকেন, কথা কম বলেন, বাজে কথা বললেও শুনলেও গান দিয়ে কোনো পাত্তা দেন না বা কোনো রিয়াকশন দেখান না। এটাই ফ্যাক্ট, এটাই রিয়েলিটি। কাজেই একজন অ্যাট্রাক্টিভ মানুষ তৈরি হতে গেলে এই গুণটা আপনাকে নিজের ভেতরে তৈরি করতে হবে। এরপর আছে 5 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লুকস ডাজন্ট ম্যাটার। আপনি কিরকম দেখতে সেটা কিন্তু কখনো ম্যাটার করে না বস। এক্স্যাক্টলি, ইয়েস। আপনাকে কিরকম দেখতে, আপনি লম্বা, পেটে, কালো, মোটা, সাদা, কালো, যাই হোক, ম্যাটার করে না। সবার আগে দরকার সেটা হচ্ছে পার্সোনালিটি।
আপনার অভিব্যক্তি, আপনার ভেতরে যেটা আছে সেটা যেন ফুটে বেরোয়। আপনার কথাবার্তায়, আপনার পশ্চারে, আপনি যখন দাঁড়াবেন আপনার ভেতরের পার্সোনালিটি যেন ফুটে বেরোয়। দেখুন, আমি যে কথাটা বলতে যাচ্ছি হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। আপনারা হ্যালো এফেক্ট জিনিসটা জানেন? হ্যালো এফেক্ট জিনিসটা হচ্ছে যে আপনি যখন কারো সামনে দাঁড়াচ্ছেন, ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রেজেন্স, সেটা হলো আপনার সম্পর্কের সেই মানুষটার সামনে একটা ধারণা তৈরি হয়ে যায় আপনি কিভাবে দাঁড়াচ্ছেন তার সামনে। এটাকে বলা হয় হ্যালো এফেক্ট। ধরুন আপনার সামনে একটা ফালতু মানুষ, বেকার মানুষ, যার কোনো বুদ্ধি বা কিচ্ছু নাই, কিন্তু সেই মানুষটা একটা ভালো স্যুট পরে, টাইপ ভালো চশমা পরে, একটা দামি ঘড়ি হাতে লাগিয়ে আপনার সামনে যদি এসে দাঁড়ায়, আপনি কিন্তু তাকে প্রথমেই একজন ধনী ব্যক্তি হিসেবে বা রিচ পার্সন হিসেবে ভাববেন। কাজেই কেউ যদি বলে যে ভালো জামা কাপড় পরে যাওয়ার দরকার নেই, যা পরে আছে ছেঁড়া গেঞ্জি ছেঁড়া প্যান্ট পরে কারো সামনে চলে যাও, জানবেন সেটা ভুল কথা। সেইভাবে কিন্তু আপনি মানুষের মন জয় করতে পারবেন। আপনি মানুন বা না মানুন, সবসময় জানবেন একটা বই যখন আমরা কিনতে যাই, বইটা দেখার পরে প্রথমে আমরা কি দেখি? তার বলারটা দেখি, তার প্রচ্ছদটা দেখি, তার ডিজাইনটা দেখি। সেটা দেখে আগে বইটা আমরা হাতে নিই, তারপরে খুলে দেখি ভেতরে কি আছে কি নেই। কাজেই সবসময় জানবেন পেহরে দর্শনধারী ফির উন বিচারী। প্রথমে নিজেকে প্রেজেন্ট করতে শিখুন, নিজেকে ভালোভাবে সবার সামনে দাঁড় করাতে শিখুন। তারপরে আপনার ভেতরে কি আছে না নেই সেটা কিন্তু মানুষ বিচার করবে। কাজেই ভালো জামা কাপড়, ভালো প্রচ্ছদ, প্রেজেন্টেবিলিটি সবার আগে দরকার। এই কথা যদি কেউ বলে থাকেন, মাথায় রাখবেন যে আপনার ফিজিক্যাল লুক, আপনি কিরকম দেখতে, সেটাই কিন্তু আসল জিনিস নয়। আপনি দেখতে কুৎসিত হতে পারেন, যে কথা আমি ভিডিও শুরুতে বললাম, আপনাকে দেখতে খারাপ হতে পারে, কিন্তু আপনি এমন ভাবে সাজগোজ করে বা যতটুকু সামর্থ্য তার মধ্যেই নিজেকে তৈরি করে কারোর সামনে যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে দেখবেন আপনার উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে তিনি কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার কথা শোনার জন্য ওয়েট করছে, আপনার পাশে আসার জন্য ওয়েট করে আছে। আর এই সমস্ত জিনিসগুলোই ঠিক হয়ে যাবে যদি আপনি তিনটে জিনিসের উপর লক্ষ্য রাখেন। এক হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, বা 2 নম্বর হচ্ছে গ্রুমিং, মানে আপনি কিরকম আছেন বা যেরকম আছেন সেখান থেকে নিজেকে চেঞ্জ করা মানে এক খোঁচা খোঁচা দাড়ি বা সাদা দাড়ি বা কারো সাদা দাড়ি দিয়ে কারোর সামনে চলে গেলেন, সেটা করবেন না। ফ্রেশ থাকুন, তৈরি থাকুন, সুন্দর থাকুন, যারা করলে নিজেকে সুন্দর দেখতে লাগে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করুন। 3 নম্বর, ড্রেস সেন্স, প্রপার ড্রেস মানে আপনার শরীরে যেটা ফিট হয়, আপনার শরীর অনুযায়ী একটা বড় ঢোলা জামা পরে গেলেন, ঢোলা প্যান্ট পরে গেলেন, সেটা নয়। যেটা শরীর অনুযায়ী, আপনার চেহারা অনুযায়ী ফিট হয় সেটা পরে নিজেকে প্রেজেন্ট করুন। কাজেই যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে চেষ্টা করুন ভোরবেলা উঠে শারীরিক কসরত করতে, ব্যায়াম করতে, নিজের শরীরটাকে ভালো বানাতে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ডিসিপ্লিন রাখতে। আর যে জামা কাপড়গুলো পরেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা কাপড় পরে নিজেকে প্রেজেন্ট। যে কথাগুলো আমি বললাম সেগুলো যদি ফলো করে চলতে পারেন, সেগুলো যদি মেনে চলতে পারেন, এই প্রসেসগুলো যদি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে যে কোনো পুরুষ বা মহিলা যে কোনো জায়গাতে আপনার সান্নিধ্য পাওয়ার জন্যে, আপনাকে কাছে পাওয়ার জন্যে, আপনার কথা শোনার জন্যে বছরের পর বছর অপেক্ষা করে থাকবে। করে দেখুন, ফল পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এর পরের একটা দুর্দান্ত ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।